এখানে মানববন্ধন কর্মসূচি হচ্ছে আজকের দাবি এই রাজাকার আন্দোলন আওতা আছে। তাই প্রগতিশীল মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, তাদেরকে আজকের পলিটেকনিক ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে আসুন ৭১-এর আমরা মানববন্ধন কর্মসূচি উদ্বোধন করবো। যারা সেদিনকে স্বাধীনতা চায়নি, যারা বাঙালি হয়েও পাকিস্তানের দালালি করেছেন, যারা বাঙালি হয়েও বাংলার যুবক তরুণদেরকে হত্যা করেছেন, আমার তরুণ তরুণীদের ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে আজকে কুষ্টিয়া মাধবপুর গেটে ধর্ষণ এবং মুক্তিযোদ্ধা হত্যা ও বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবি হচ্ছে লাইনে দাঁড়াবেন, ভাগ করে ফাঁকা হয়ে লাইন দাঁড়াবেন। কুলাঙ্গার সন্তানদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। যারা আমার স্বাধীনতাকে মানে না, যারা ৭১-এর স্বাধীনতা মানেনি, আজ মন্দিরে বোমা মারে, বিতরণে বোমা মারে, সভা সমাবেশে বোমা মারে, নষ্ট হয়ে গেছে। লাস্টটা সার্জারি আরো ওই বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে প্রচার করে কোন দেখতে আরে ও দাদা ভাই কি বসছে না, এখন শুরু করে গেছে দেরি করছে। হবে রাবার ভাই তো বিভিন্ন শ্রেণীতে স্যার এবং বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী বিচার সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ যারা ৭১-এর সেই কুলাঙ্গারদের বিচার চায়, যারা এই বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত একটি গণতান্ত্রিক প্রগতিশীল শোষণ মুক্ত বাংলা লোকাঙ্ক আওয়াজ তুলেছেন। ৭১-এর খুনিদের বিচার চাই করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করো, যুদ্ধ অপরাধীদের বিচার করো। ৭১-এর ঘাতক দালাল নির্মূল করেন। ১৯৭১ সালে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য যখন বাঙালিরা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে প্রথম সরকার হিসেবে বাঙালিকে পথ দেখিয়েছিল। আজকেও কুষ্টিয়ার মানুষ সমস্ত বাঙালিকে আহ্বান জানাচ্ছেন, আসুন আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা কুলাঙ্গার মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ব।
আজকে আমরা দুপুর 12টা থেকে যুদ্ধবীরদের বিচার, 71-এর ঘাতক দালাল নির্মূল বন্ধনে কুষ্টিয়ার জননন্দিত মেয়র জনাব আনোয়ার আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আমরা গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, মানবতার ক্ষেত্রে তারা এমন কর্ম করেনি সেই বিচার দাবি করছি এবং সেই সাথে আজকে মাননীয় মেয়রকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচি, এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সবসময় একতা ঘোষণা করবে এবং সকল প্রকার আন্দোলন সংগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন সংগ্রামে একতা ঘোষণা করবে এই বলে আমি আমার সঙ্গে এবারে কুষ্টিয়া সদর উপজেলা 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে কুষ্টিয়া জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। ভাইরা আমার, এদেশের ঘৃণিত রাজাকারদের বিচার হওয়া আবশ্যক। তাদের বিচার না হলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই কুলাঙ্গারদের বিচার না করলে বাঙালির দেশপ্রেমের ইতিহাস রচনা হবে না। এই প্রয়োজনে আজকে এই দাবি গণদাবিতে রূপান্তরিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তার বন্ধুরা আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রামে অবতীর্ণ হই, সংগ্রামে লিপ্ত হই। আগামী দিনের লড়াই সংগ্রামে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে সংগ্রাম করতে পারি, সেই সংগ্রামে অংশগ্রহণ করবেন। প্রাইভেট আকাশ সচিব অশিক্ষিত রায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তানেরা, সংসদের একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমরা যেখানে অবস্থান করছি, ৭১ সালে এই রাস্তাটি ছিল আমাদের স্বাধীনতা সৈনিকেরা বীর দপ্পে এই রাস্তা দিয়ে সেই পরাস্ত করেছিল। এখানে আমরা দেখেছি পিপি খানের নেতৃত্বে এখানে ঘাতক বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্য স্থানে ঘাতকরা নির্মূল কমিটির উদ্যোগে এখানে রাজাঘাটের নাম টাঙানো হয়েছে। আজকে আমি খুব